সরকারের পক্ষ থেকে 15-19টার গ্যাজেট প্রকাশ, পাশাপাশি বাকি প্রতিষ্ঠানের কোনো গণবিজ্ঞপ্তি জারি করতে হবে। এছাড়া শিক্ষকরা মাঠ ছাড়বে না। আমাদের এই ন্যায্য দাবিটি আগে পূরণ করা উচিত ছিল সরকারের। 21 দিন পর্যন্ত শিক্ষকরা খোলা আকাশের নিচে আপনারা দেখেছেন, অনেক কষ্ট করেছেন। তারপরেও আজকে আমরা যেটা আমাদের ইঙ্গিত যেটা পেয়েছি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের যে 15-19টা মাদ্রাসার যে এমপি ফাইল গেছে এটা স্বাক্ষর করেছেন, এটা সচিবালয়ে আসছেন। সচিব মহোদয় আমাদের প্রতিনিধিটাকে নিয়েছেন, প্রতিনিধির সাথে আলোচনা করে আমরা বলছি সচিবকে এসে বলতে হবে যে আমরা 15-19টা আন্দোলন না, এটা আন্দোলন প্রত্যেক প্রতিষ্ঠানের। 1519টা প্রতিষ্ঠান আমাদের এটা আগে অনুদান পাইতো, এখন বিভক্ত সেটা আমরা ঠিক আছে, এটা মেনে নিলাম। কিন্তু বাকি প্রতিষ্ঠানের একটা প্রজ্ঞাপন দেওয়ার জন্য আমরা বলেছি গণবিজ্ঞপ্তি এটা সিডি রেডি করে সচিব মহোদয় যদি এখানে এসে বলেন তাহলে শিক্ষকরা মানবেন, অন্যথায় শিক্ষকরা মাঠ ছেড়ে যাবে না। এটা আমাদের বক্তব্য স্পষ্ট। সরকারের পক্ষ থেকে 15-19টার গ্যাজেট প্রকাশ, পাশাপাশি বাকি প্রতিষ্ঠানের কোনো গণবিজ্ঞপ্তি জারি করতে হবে। এছাড়া শিক্ষকরা মাঠ ছাড়বে না। তবে আশা করি আমাদের দাবি সরকার মেনে নেবেন। একজন শিক্ষক হিসেবে এটা সরকার একটা সরকার কি দিয়েছে আমাদের 1996 সাল থেকে একটা রেজিস্ট্রেশন দেওয়ার পর 94 সালে যে প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, 13 সালে জাতীয়করণ হয়েছে 26,000। আমাদের 10-12 প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো সরকার একসাথে জাতীয়করণ করা সরকারের উচিত মনে করি আমি। গত আপনারা জানেন 28শে জানুয়ারি শাহবাগ মোড়ে আপনারা সবাই ছিলেন, আপনারা সবাই জানেন সরকারের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়ন করবে বলেছেন। ওই ঘোষণা বাস্তবায়নের জন্য আমরা আসছি। আমরা আশাবাদী আমাদের এই ন্যায্য দাবি, শিক্ষকদের ন্যায্য দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেবেন, এটা আমরা আশা করি।